এটা কোনো রেজাল্ট হলো? তুই কি পরীক্ষা দিছো তুমি? সব রেজাল্ট ভালো। বাংলার কি অবস্থা? হ্যাঁ মাস্টার। জি 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 জি। কি পড়ো তুমি? বাংলা পড়াও না? জি জি জি। তাহলে এই অবস্থা কেন পরীক্ষার? বাংলা আমি তাহাকে ভালোভাবে পড়িয়েছি, আমি তাহাকে ব্যাকরণ শুদ্ধভাবে পড়িয়েছি, আমি তাহাকে প্রথম পত্র শুদ্ধভাবে পড়িয়েছি, আমি বাংলা প্রমিত বাংলা সম্পর্কে তাকে আমি জ্ঞান প্রদান করেছি। তাহার নমুনা এই? জি জি। এই না স্যার মিথ্যা বলছে। তুমি চুপ করো। সে সত্য গোপন করেছে। আমি তখন তাহাকে অধ্যয়ন করাতে যাচ্ছি, তখন সে মনোযোগী হতে পারছে না। স্যার আপনি মিথ্যা বলছেন কেন? মা তুমি দেখো সব রেজাল্ট ভালো করছি না, শুধু মারওয়াটা করছি কেন? সে কোনো কথা বলে কেন কেন মাস্টার তুমি জবাব দাও। কেন? হ্যাঁ হ্যাঁ, আমি তাকে ঠোঁটস্থ, আত্মস্থ, মুখস্থ এবং হৃদয়ঙ্গম করিবার অনুরোধ করেছি, কিন্তু তার মনোযোগ স্যার কেন্দ্রীভূত আপনি ছিল কিন্তু না। মিথ্যা বলছেন স্যার। আপনি কিন্তু আমাকে পড়ান না ঠিকমতো। তুমি চুপ করো। তুমি কেন করো না বাংলা? মা তুমি বিশ্বাস করো সে আমাকে স্যার স্যার মা তুমি বিশ্বাস করো সে আমাকে ঠিকমতো পড়াতো না, সে ফোনে কথা বলতো, আমি কোনো প্রশ্ন জিজ্ঞাসা করলে বলতো কি তুমি তুমি নিজে চেষ্টা করো। আমি কি বলো পারি আমি বাংলা কতটা? না না কি বলে মাস্টার? না না, আমি তোমাকে বেতন দেই। এই বিষয়গুলো সত্য নয়। মা আমি তোমাকে আগেই বলছিলাম যে ওনাকে বাদ দিয়ে দাও, তুমি ওনাকে বাদ দিলে না। না, এখন আমি- দেখো আমার result খারাপ। তোমার জন্য জেলায় আর কোনো টিচার নাই। আমাকে আছে? আমাকে সুযোগ দেওয়া হোক, আমি তাহাকে অত্যন্ত ভদ্র মা, বাংলার আমি ওনার সাথে পড়বো না। তাহলে কি করবা? আমি ওনার সাথে পড়লে আবার রেজাল্ট খারাপ হবে। আমি চাই হবে না, হবে না। আমি তাকে অত্যন্ত সূক্ষ্মভাবে বাংলা ব্যাকরণ সম্পর্কে, বাংলা ব্যাকরণ সংজ্ঞা সম্পর্কে আমি তাকে অধ্যয়ন করাবো। এটা আমার আপনার কাছে আমার শপথ। আপনি কেন মিথ্যা বলতেছেন? আমি তো সত্য বলছি, আমি মিথ্যা বলছি না। আপনি আমাকে অযথা অভিযুক্ত করছেন। ব্যাস আমি সব বুঝতে পারছি, সব দোষ আমার। আমার পড়তে ভালো লাগে না, আমাকে বিয়ে দিয়ে দাও। এতক্ষণে অরিন্দম কহিলা বিষাদে। আমার মনে হয় আমি সত্য বিষয়টি অনুধাবন করতে পেরেছি। তাহাকে অনুধাবন করে আমার যাহা মনে হয়েছে, এই মেয়েটি বিবাহের জন্য অস্থির, তার অধ্যয়নে মোটেও মনোযোগ নয়। তাকে অতি সত্বর বিবাহ দেওয়া প্রয়োজন, কারণ সে একজন বিয়ে পাগলি। আচ্ছা আমার কি এগুলো বিয়ে করা হবে না? বাসা থেকে কিন্তু বিয়ের জন্য খুব চাপ দিচ্ছে। আমি আর কত অপেক্ষা করবো? বুড়ো হয়ে গেলে আমাকে কে বিয়ে করবে বলো? আচ্ছা কি এত মেয়েদের মতো ফ্যাচর ফ্যাচর করছো? আর আমি জীবনেও শুনি নাই ছেলেরা এত বিয়ের জন্য পাগল থাকে। আমার বাসা থেকে আমাকে মেয়ে দেখাতে বলছে। আচ্ছা তুমি বলো আমি আর কতদিন তাদেরকে না বলবো? মা বলেছে আমার কোনো পছন্দ থাকলে জানাতে। তো জানাও কি জানাবো? তোমার পছন্দের কথা। আচ্ছা আমি কি তোমাদের বাড়িতে লোক পাঠাবো? আজও আমি কি তোমাকে লোক পাঠাতে বলছি? তুমি বলো আমার পছন্দের একজন আছে, সে এখন পড়াশোনা করছে আর সে নিজের পায়ে না দাঁড়িয়ে বিয়ে করতে পারবে না। তুমি একটা মেয়ে মানুষ, তোমার নিজের পায়ে দাঁড়ানো কি আছে বলো? আচ্ছা বিয়ের পর কি তুমি আমাকে খাওয়াবা না আমি তোমাকে খাওয়াবো? আর তোমার পড়ালেখা, তোমার পড়ালেখা কি আদৌ শেষ হবে? 3 বছর যাবত তো পরীক্ষাই দিয়ে যাচ্ছে, পাস তো করছো না। প্রেমে পড়লে এমন একটু হয়। আর আমার পড়াশোনা করতে না ভালো লাগে না, আমার সারাক্ষণ তোমার সাথে প্রেম করতে ভালো লাগে। তাহলে পড়ালেখা বাদ দাও, চলো বিয়ে করে ফেলি। বিয়ে করে সারা জীবন আরামসে প্রেম করবো। পড়াশোনা কি বাদ দেওয়ার কম চেষ্টা করছি বলো? প্রতি সপ্তাহে একটা করে টিচার বদলাচ্ছি। মাকেও বলেছি আমি পড়াশোনা করতে চাই না, কিন্তু মা বলেছে এবার পরীক্ষায় পাশ না করলে আমাকে আর বিয়ে দিবে না। আমি কি করব বলো? মীরা, আচ্ছা তোমার প্রশ্নটি কি ছিল? ব্যাকরণ কাকে বলে? ব্যাকরণ একটি সংস্কৃত শব্দ, যার ভূৎপত্তিগত অর্থ হলো বিশেষভাবে বিশ্লেষণ করা। কোনো ভাষাকে বিশ্লেষণ করলে সেই ভাষার উপকরণ এবং উপাদানগুলোকে পৃথকভাবে চিহ্নিত করে ভাষার অভ্যন্তরীণ শৃঙ্খলা সম্পর্কে জানা যায়।
ব্যাকরণ ভাষার শৃঙ্খলা রক্ষা করে, নিয়ম কানুন প্রণয়ন করে এবং তা প্রয়োগের রীতি সূত্রবদ্ধ করে। সুতরাং ব্যাকরণকে ভাষার বাহন বলা যায়, যে শাস্ত্রের সাহায্যে ভাষার স্বরূপ ও গঠন প্রকৃতি নির্ণয় করে সুবিন্যস্ত করা যায় এবং ভাষা শুদ্ধরূপে বলতে, পড়তে স্যার এবং চুপ করেন তো। লিখতে পারা যায়, স্যার চুপ করেন। তাকে ব্যাকরণ বলে। আমার একদম পড়াশোনা করতে ভালো লাগে না। মীরা, তুমি কি আমাকে চুপ হইতে বললে? হ্যাঁ স্যার, আপনাকেই চুপ করতে বলছি। আমার একদম পড়াশোনা করতে ভালো লাগে না। স্যার পানি খান। স্যার আজকের পর আপনি আর আসবেন না, আমার পড়াশোনা করতে ভালো লাগে না। আমার পড়াশোনা করতে একদম ভালো লাগে না। মীরা, তুমি প্রথমে আমাকে চুপ করতে বলেছো, সত্যি তো? হ্যাঁ স্যার, আপনি আজকের পর আর আসবেন না, আমার একদম পড়াশোনা করতে ভালো লাগে না। আপনি কি বুঝেন না? আপনি কি বুঝেন না? মীরা, তোমাকে ব্যাকরণ পড়িতে হইবে। তোমার পরীক্ষার ফলাফলগুলো আমি অবলোকন করেছি। তোমার সবগুলো বিষয়ে ফলাফল অত্যন্ত উন্নত। শুধুমাত্র বাংলা ব্যাকরণ এবং বাংলা প্রথম পত্রে তোমার ফলাফল উন্নত নয়, তুমি অকৃতকার্য হয়েছ। তোমার মাতা জননী আমাকে দায়িত্ব দিয়েছেন তোমাকে উত্তীর্ণ করিবার জন্য। পরীক্ষায় উত্তীর্ণ হইতে হইলে তোমাকে বাংলা ব্যাকরণ এবং বাংলা প্রথম পত্র বিশদভাবে পড়িতে হইবে। এই বিষয়ে তোমাকে আরো মনোযোগী হইতে হবে, তোমাকে উত্তীর্ণ হইতে স্যার হবে। প্লিজ, আমি আর পড়তে চাই না, আপনি বোঝার চেষ্টা করেন। আপনি আজকের পর আর আসবেন না। মীরা, তুমি কি তোমাকে পড়াতে আসতে বারণ করছো? হ্যাঁ বারণ করেছি, আজকের পর আর আপনি আসবেন না। আমার পড়তে একদম ভালো লাগে না, আর আপনার কাছে তো একদমই না। মীরা, তুমি কি আমাকে প্রস্থান করতে বলছো? প্লিজ স্যার, প্লিজ। মীরা, আমাকে প্রস্থান করিব? স্যার প্লিজ। আগামীকাল আসতে বারণ করছো? জি স্যার, আপনি কি বুঝতে পারছেন না? প্লিজ স্যার। মীরা, আমি প্রস্থান করছি। স্যার প্লিজ। মীরা, আমি সত্যি সত্যি প্রস্থান করিব? স্যার প্লিজ। বাঁচে গেল। আরে মাস্টার সাহেব, আমি তো আপনার জন্য চা নিয়ে আসলাম, এই মাত্রই তো আসলেন, আবার চলে যাচ্ছেন। আমাকে মীরা প্রস্থান করিতে বলেছে। আপনাকে মীরা প্রস্থান করতে বলেছে? জি, শুধু তাই নয়, মীরা আমাকে আগামীকাল থেকে পড়াতে আসতে বারণ করেছে। বারণ করেছে? বারণ মানে নিষেধ করেছে? জি, ওটাই। ও নিষেধ করেছে আর আপনি আসবেন না? জি। আমি বলবো সেইটা হবে না, ও বলবো সেইটা হবে, কোনটা? জি, আপনি বলেন আমার করণীয় কি? আমি বলছি আপনি আসবেন, কালকে থেকে ওকে পড়বে। ও যদি ক্রোধান্বিত হয়? ও প্রতারিত হোক, আমি বলবো আপনি আসবেনই। পানি খান, পানি খান। এখন একটু ভালো লাগতেছে? আচ্ছা ঠিক আছে, আপনি কালকে থেকে আসবেন। মীরা, মীরা, মীরা কোথায়? হে পরম করুণাময় সৃষ্টিকর্তা, আমি উভয় সংকটে পড়িয়াছি, আমাকে রক্ষা করো। আমিন।
মীরা, তুমি মাস্টারকে কি বলেছো? কই, আমি কিছু বলিনি তো। আম্মু, আমার আর পড়তে ভালো লাগছে না, আমাকে বিয়ে দিয়ে দাও। তুমি এখনো অনেক ছোট। কে বলেছে আমি ছোট? আমি একদমই ছোট না, আমি অনেক বড় হয়ে গেছি। আমার মেয়ে ছোট কিনা বড় আমি জানি না। আগে পড়ালেখা শেষ করো, তারপরে বিয়ের ভূত মাথায় এনো। আর কত টিচার খুঁজবো তোমার জন্য? এলাকায় তো আর কোনো টিচার বাদ নেই। এক সপ্তাহ বেশি কেউ পড়াতে পারছে না। মা, আমি পড়বো না। শোনো, আমি আর অপেক্ষা করতে পারছি না। বাসা থেকে আমাকে খুব চাপ দিচ্ছে আমার খালাতো বোনকে বিয়ে করার জন্য। প্লিজ তুমি একটা কিছু করো। তোমাকে বিয়ে না করতে পারলে আমার কি হবে তুমি তো জানো। আরে বেচার বিয়ে করার কত শখ, একদম আমার মতো বিয়ে পাগল। পাগল না, তুমি তো পাগড়ি। যাই হোক, আমি দেখতেছি কি করা যায়। তুমি মোটামুটি ভাবে বিয়ের জন্য একটা প্রস্তুতি নিয়ে নাও। এবার আর আমাদের কিছুতেই আটকানো যাবে না, বিয়ে আমরা করবই। সত্যি বলছো? হ্যাঁ বাবা, সত্যি। আচ্ছা, আমি কাজে অফিস ঠিক করি, কবে পালাবা? পালাবো মানে? পালাবো কেন? আমি কি তোমাকে বলেছি পালিয়ে বিয়ে করব? তো কিভাবে করব? তুমি আমার মায়ের সাথে দেখা করো, আমার মায়ের কাছে বিয়ের প্রস্তাব নিয়ে আসো। কি বলো এসব? তোমার মায়ের কাছে আমি যাব? তোমার মাথা ঠিক আছে? তোমাকে আসতে বলছি, তুমি আসবা, ঠিক আছে? হ্যাঁ শিলা, হ্যাঁ যাবো তো। কালকে রেডি থাকবি, ঠিক 9টার সময় তোর সাথে আমার দেখা হচ্ছে। ওকে? কি নাম তোমার? জি, সানি। বসো। তোমাকে কেন ডেকেছি তুমি জানো? জি না। আজ থেকে আমার মেয়ের সমস্ত দায়িত্ব তোমার। জি আম্মু। আমি এখনো মেয়ের জামাইয়ের মুখ থেকে আম্মা ডাক শোনার জন্য প্রস্তুত নই। আর শোনো, তুমি এখনই ভেবো না যে আমার মেয়েকে আমি তোমার হাতে তুলে দিলাম। আমি আমার মেয়েকে তোমার হাতে তুলে দিব তখন যখন ও গ্র্যাজুয়েশন কমপ্লিট করবে। তাই মন দিয়ে ওকে পড়াতে থাকো, ঠিক আছে? সোনা মামনি, তুমি চলো ডালে ডালে, আমি চলি পাতায় পাতায়। আর কোনো প্ল্যান না করে সুন্দরভাবে পড়তে বসে যাও। তোমার গ্রাজুয়েশন কমপ্লিট না হলে তোমার বিয়ের স্বপ্ন কোনো দিনই পূরণ হবে না। এই ওঠ। আর এই বলদা, তুই এখানে কি করিস? আর আমার টিচার হয়ে আসার কাহিনী কি বল? কি আর কাহিনী, সব আমার পুরা কপাল। কালকে রাতে তুমি ফোনে বললে বিয়ের প্রস্তাব নিয়ে আসতে, তখন আমি কিছুই বুঝতে পারিনি। রাত 12টায় তোমার আম্মু ফোন দিয়ে বলল আজকে যেন তোমাদের বাসায় আসি, বিয়ের কথা বলবে। আমি তখন খুশিতে সোনায় সোহাগা। তুমি বললে, তারপর তোমার আম্মু বলল। ভাবলাম হয়তো তোমার বাসা থেকে এবার বিয়ে দেওয়ার জন্য সবাই রেডি, আর হয়তো তুমি তোমার ফ্যামিলিকে সব কিছু বলেছো। আমিও নাচতে নাচতে চলে এলাম তোমার বাসায়। আমি জানতাম নাকি যে তোমার আম্মু আমার জন্য এত বড় একটা আসলা বাস নিয়ে বসে আছে।
আমার আগেই বোঝা উচিত ছিল আমার আম্মু এত সহজে পড়াশোনা ছাড়তে দিবে না। আরে এই কি করছিস? ছাড় আমাকে। আর ও এই ও ছাড় বলছি আমাকে। ও ছাড় আমাকে। বোন, তোর পায়ে পড়ছি, এবার অন্তত পাশ করে যা, না হলে জীবন আর বিয়ে করা হবে না।